ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হলো আমরা মোটামুটি সবাই জেনে গেছি যে 2019 সাল থেকে এনএম নার্সিং ট্রেনিংটা আবার শুরু হয়েছে। তো এই পর্যন্ত 2019 টু 21, তারপরে 2020 টু 22 আর 2021 টু 23 এই যে ব্যাচগুলোর তাদের জয়েনিং কবে হয়েছে বা তাদের সেশন শেষ কবে হয়েছে সে ব্যাপারটা নিয়ে বলবো। প্রথমে বলি সেটা হলো 2019 টু 21 ব্যাচের। তো তাদের সেশন শেষ হয়েছিল যেটা ডিসেম্বরে, আর তাদের জয়েনিং হয়েছিল 19শে মে। তারপর আসছে হলো 2020 সাল, মানে 2020 টু 22 যেটা। তো সেই ব্যাচের যে জয়েনিং মানে সেশন শেষ হয়েছিল তোমার ফেব্রুয়ারিতে, আর ওদের জয়েনিং হয়েছিল জুন মাসে। 14 জুনের আশেপাশে ওদের মোটামুটি জয়েনিংটা হয়েছিল। তারপর আসে 2021 টু 23 যে ব্যাচটা, সেটার মোটামুটি সেশন এন্ডিং হয়েছিল জানুয়ারিতে, এটা আমরা সবাই জানি। আর তাদের পোস্টিং হয়েছিল সেটা হলো ফেব্রুয়ারির 21 তারিখে। যদি এই ব্যাপারগুলো ভালো করে বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা হবে এটাই যে মোটামুটি 4 থেকে 5 মাসের মধ্যে প্রত্যেকটা ব্যাচে জয়েনিং হয়ে গেছে। আর দিদের ব্যাচটা যেটা মানে 2021 টু 23 যে ব্যাচটা, সেটা তো মানে ওরা প্রচুর ভালো লাগ, সেই জন্য ওরা অনেক তাড়াতাড়ি পোস্টিংটা পেয়ে গেছে। এবার এখন আমাদের পালা। তো আমাদের মোটামুটি মানে সেশন কমপ্লিট হওয়ার প্রায় এখন 4 মাস চলছে আমাদের, কিন্তু এখনও আমাদের জয়েনিংয়ের কোনো কিছু বলেনি। এবার অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল ব্রেকডাউনের মধ্যে আছি আমরা সবাই। তার কারণ হলো দিদিদের যদি ব্যাচটা যেহেতু অনেক তাড়াতাড়ি পেয়ে গেছে, সেই জন্য আমাদেরও কী হচ্ছে, এক্সপেকটেশন লেভেলটা প্রচুর হাই হয়ে গেছে। এটাই হলো ব্যাপার। এবার যখন আমাদের ট্রেনিংটা শেষ হলো তখনই আমরা মোটামুটি শুনেছি যে এরকম আমাদের জয়েনিং নাকি জানুয়ারির দিকে হতে পারে। তো যাই হোক, সেই জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারিও চলে যাচ্ছে, এবার দেখা যাক মার্চে শোনা যাচ্ছে, কিন্তু আদৌ কতটা কি সত্যি সেটা অ্যাকচুয়ালি জয়েনিং না হলে আমরা কেউই বলতে পারবো না। এটা হলো মেইন ব্যাপার। এর জন্য এইটুকুটা ইনফরমেশান দেওয়ারই ছিল। যারা নতুন এএনএম করবে বলে ভাবছো, মানে যারা নতুন স্টুডেন্ট বা যারা এএনএম ট্রেনিং করছো, তাদের যদি মনে কোনো রকম কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে জানিও, আমি সেই হিসাবে ভিডিও আপলোড করবো।